একটা বিরাট বৈষম্য ছিল। মনে করেন খিলগাঁও, মালিবাগ, মানে বিভিন্ন এলাকায় আর কি, কয়েকটা এলাকা ছাড়া কোনো জায়গায় হয়তো আপনার আগে যেটা 9 তলা বিল্ডিং হতো সেখানে 5 তলা বা 4 তলা, যেখানে 6 তলা হতো সেখানে 2 তলা। এর ফলে আমাদের যারা সদস্য আছে বা আবাসন খাতের সাথে যারা জড়িত তারা কিন্তু ক্রমশই আর প্ল্যান পাস বা নকশা অনুমোদন করতে রাজুকে যাচ্ছিল না, বিকজ অফ এই প্রবলেমটার জন্য। এবং এটার ফলে এটার সাথে যারা জড়িত, এই যে কথাগুলো বললেন আপনি, যে অন্য অন্য খাতগুলা, রড, সিমেন্ট, ইট, বালি, যেগুলা, এই খাতগুলাও কিন্তু ক্রমশই, যেহেতু এটা না চললে অন্যগুলা, মানে মোট কথা অর্থনীতিতে কিন্তু এই খাতটা বিরাট অবদান রাখে, শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই অবদান রাখে। তারপর থেকে আমরা যখন রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনে আমাদের আবার একটা পট পরিবর্তন, মানে আমরা আবার ইলেকশন করে আসলাম। এটা নিয়ে অনেক ধ্যান দরবার করে গত মাসে এটা কিন্তু গেজেট আকারে প্রকাশ করে হয়েছে, যেটার ফলে কিছুটা হলে মন্দের ভালো, যে এখন এই খাতটা আশা করা যায় যে ভালো হবে। কারণ এই কারণ, এটাই ছিল মেন কারণ। তারপর টুকটাক কারণ থাকতে পারে, কিন্তু এই কারণটার জন্যই এই খাতটার মধ্যে ধস আসছে। তারপর আপনি জানেন যে একটা রাজনৈতিক পরিবর্তন বা এটা সব জায়গায়, সব দেশেই রাজনৈতিক পরিবর্তন বা ইলেকশন থাকলে আমাদের ব্যবসা না, শুধু আবাসন ব্যবসা না, সব ব্যবসা একটু স্লো হয়। বিকজ কোনো কিছু ডিসিশন, ধরে নেন একটা আমাদের ব্যবসার কথা বলে, একটা ফ্ল্যাট কিনবে বা একটা বাড়ি করবে, সে চিন্তা করে ঠিক আছে আমি 2 মাস পরে করি, নতুন সরকার আসলে বা একটা কিছু করবে, সেই জন্য এটা এখন একটু স্লো হবে। আশা করি নতুন সরকার আসলে এটা পরিবর্তন হবে এবং এই খাতটা আরও ভালো হবে।